আচ্ছা, আপনার কাজ জমা দিতে হলে আমরা কোথায় যাব? প্রথমে যাব হচ্ছে ইয়া থেকে, ক্রোম থেকে যেতে হবে। আর একটা মানে ছবি তুলে রেখেছেন তো? জি স্যার। আচ্ছা, গুড, সমস্যা নেই। তাহলে ক্রোমে যান। রাজ সাহেবের প্রথম কাজ আমরা জমা দিচ্ছি, অর্ডারে যান। আচ্ছা, অর্ডারে গিয়ে এখানে ক্লিক করেন, অর্ডারের মধ্যে লিংকে ক্লিক করলে হবে নিচে। হ্যাঁ, আচ্ছা, গুড। এখানে উপরে উঠেন, হাতের ডান দিকে দেখবেন যে ডেলিভারি অপশন আছে, এখানে ডান দিয়ে দেন, যেটা আসবে নেক্সট দিয়ে দেন, ওকে, গোয়েট দিয়ে দেন, ওকে, একটু বড় করেন। সবুজ যে লেখাটা আছে আমরা জাস্ট ওইখানে যাব ডান দিকে। হ্যাঁ, ওকে। আপনার সময় আছে আরো একদিন। আমরা যত আগে জমা দিতে পারবেন তত ভালো। ফাইবার মনে করবে আপনি কাজে এক্সপার্ট। ওকে, আমরা ডেলিভারি নাওতে ক্লিক করব অর্ডার জমা দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা রেডিমেড ফাইবার থেকে কিন্তু আমরা লেখা দিতে পারবো, অথবা আমরা নিজেরা আগে একটা লেখা লিখে রাখবো। তো আমরা ইউজ এ কুইক রেসপন্স এখানে ক্লিক করেন, অ্যারো বাটনে। আমরা যেহেতু অনেকে ইংলিশে দুর্বল, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, এই যে দেখেন প্রথমটা এবং সেকেন্ডটাতে ক্লিক করেন, হেয়ার ইজ ইউর ডেলিভারি। হ্যাঁ, তো অটোমেটিকলি কি হবে, একটা মেসেজ চলে আসবে। ঠিক আছে, আপনার থ্যাঙ্কস দিয়ে আপনার নামও থাকবে এবং বাইরের নামও থাকবে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এই যে আপলোড ফাইল নিচে একটু আছে দেখেন, আপলোড একটু বড় করেন। আপলোড ওয়ার্ক। হ্যাঁ, আপলোড ওয়ার্ক, এখানে ক্লিক করেন। আমরা দুইটা ভাবে দিব, একটা ভাবে হয়তো লিঙ্ক আকারে দিতে পারি, আর একটা হচ্ছে ইমেজ আকারে। তবে ইমেজ দিতেই হবে, যদি লিঙ্কও দেন ইমেজ লাগবেই। তো অনেক সময় যেহেতু ওনার লাইক ফলোয়ারের কাজ, তো সেক্ষেত্রে উনি তো ওনার পেজে কয়টা লাইক হয়েছে উনি জানেই অলরেডি, বা ফলোয়ার কয়টা হয়েছে জানে। তো সেক্ষেত্রে লিঙ্ক না দিলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে, এরপরে নিচে নামেন, আমরা আপলোড করলাম। এই এটা কিন্তু একটু টিক চিহ্ন দিয়ে দেন, এখানে ওই একটা বাটন আছে, এটা অন করে দেন। হ্যাঁ, গুড। মানে এই ইমেজটা কি হবে, আপনার গিগের ইমেজের সাথে পোর্টফোলিও হিসাবে থাকবে। ঠিক আছে, মানে আপনি যে কাজের স্যাম্পল জমা দিয়েছেন ফাইবারে, সেটা প্রমাণ সহ থাকবে, অন্য বায়াররা দেখে আপনাকে আরো কাজ দিতে পারে। এখানে ডান দিয়ে দেন, ডেলিভারি হয়ে গেছে। হ্যাঁ, এখন বায়ারের কাছে মেসেজ যাবে, বায়ার এটা অ্যাকসেপ্ট করবে, করলে আপনার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। একটু রিফ্রেশ দেন, এবং বায়ার তখন আপনাকে হয়তো 5 স্টার রিভিউ যদি দেয়, তখন আপনার কাছে মেসেজ আসবে, অথবা বায়ার রিসিভ করার সাথে সাথে আপনার কাছে মেসেজ চলে আসবে। ঠিক আছে, এখন দেখেন কোনো টাইমার উঠতেছে না। এখন আপনার প্রোফাইলে যান, এখানে আর কিছু করার দরকার নেই। এখন আপনার অটোমেটিকলি কি হবে, বায়ার যদি রিসিভ করে, আপনার অটোমেটিকলি আপনি মেসেজ পাবেন, আপনার জিমেলে পাবেন, আপনার ফাইবারের নোটিফিকেশন পাবেন। অথবা আপনি কি করবেন, বায়ারকে একটা মেসেজ দিয়ে দিবেন যে আমি কাজটা জমা দিয়ে দিয়েছি, আপনি একটু দেখে নেন। হ্যাঁ, ঠিক আছে, জি বায়ারের সাথে প্রয়োজনে একটা মেসেজে কথা বলে নেবেন আর কি। কি রাজ স্যার। সাহেব, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ রাজ সাহেব। আপনার কিছু জানার থাকলে আরো বলতে পারেন আমাকে। আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগতেছে স্যার। তাই না, প্রথমবার। বাংলাদেশে বসে
অনেক টাকা ইনকাম করবেন ভবিষ্যতে, কিন্তু প্রথম যে কাজের, আপনি তো এমনি অনেক টাকা ইনকাম করেছেন বাংলাদেশ থেকে, কিন্তু এখন হচ্ছে হুম, দেশের বাহির থেকে ইনকাম করেছেন। আমেরিকার একটা মানুষের সাথে কথা বলে, আমেরিকার একটা বায়ারের সাথে কথা বলে যে ইনকাম করতে পারছেন ডলার, এটা কি ভালো লাগছে না? জি স্যার। আচ্ছা স্যার, গিগটা কি এডিট করতে পারবো, মানে কোনো হ্যাঁ সমস্যা হ্যাঁ, হবে? পারবেন, কোনো সমস্যা নেই। আমি বলি গিগের টাইটেলটা চেঞ্জ করবেন না, আর সব চেঞ্জ করতে পারবেন। ভাইয়ের মেসেজ দিছে মনে হয়। দেখি মেসেজের রিপ্লাই দেন। ও কমপ্লিট। 5 স্টার, আপনি 5 স্টার দেন, এখানে 5 স্টার দেন, এক্সিলেন্ট বায়ার দিয়ে দেন। বা থ্যাঙ্কস দিয়ে দেন যদি বেশি কিছু না বুঝেন, এক্সিলেন্ট বানান হয় নাই, বা থ্যাঙ্কস দিয়ে দেন আপাতত। থ্যাঙ্কস TSANKS হবে, হ্যাঁ। আপনি বানানে একটু দুর্বল, বা বাংলায় লেখেন ধন্যবাদ, অসুবিধা কি, আপনি তো পারেন বাংলা টাইপ করতে। ঠিক আছে, ওই সিস্টেমে যান। ধন্যবাদ এটা না তো, বাংলা বানান ভুল করলে কিভাবে হবে বলেন? স্যার আমি লিখে দিয়ে তিন মুখে বয়সে বলি, এখান থেকে ওইটা বলি। এখন এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আচ্ছা, থ্যাঙ্কস এ দেন, আর কি করবেন এখন? জি TSANKS, এই যে থ্যাঙ্কস চলে আসছে, সেন্ড করে দেন। যদিও এখানে আপনারা কি করবেন, বায়ারের সম্বন্ধে একটা কমেন্ট করবেন। TAN থ্যাঙ্কস বানানটা এখানে কি করবেন আপনারা, আমি বলি, বায়ারকে, বায়ারের সম্বন্ধে একটা ভালো কি কমেন্ট করবেন আর কি, হ্যাঁ। যদি বায়ার আপনাকে ভালো ফিডব্যাক দেয়, তো বায়ারের সম্বন্ধে একটা ভালো বলবেন, বলে আপনারা সেন্ড করে দেবেন। আর সেখানে দেন, সেন্ড করে দেন। তবে স্যার একটু লেখা পরেই ভালো করে দিই আর কি। এখন তো আচ্ছা, স্যার সেন্ড আপনার করে দেন সাথে এখন। 5 স্টার আপনার দিয়ে সাথে সেন্ড করে দেন, অসুবিধা নেই, কিছু না লিখলেও চলবে। আপনাকে রিভিউ দিছে সেটা দেখেন একটু। আপনাকে কিন্তু 5 স্টার দিছে, এই যে আপনাকে 3টাতে 5 স্টার দিছে, দেখেন। আপনি উপরে উঠেন, আমি দেখাই, আপনারটা দেখাই। এই যে বায়ার রিভিউতে ক্লিক করেন, বায়ার রিভিউতে ক্লিক করেন, দেখেন, এই যে দেখেন, সেলার কমিউনিকেশন 5 স্টার, সার্ভিস অ্যান্ড কি ডেসক্রাইব 5 স্টার, তারপর কি ওয়ার্ড রিকমেন্ডেড, মানে উনি আরেকজনকে রিকমেন্ড করেছে আর কি, সেটা তো 5 স্টার। আচ্ছা, এখন হলো দেখেন, আপনি কিন্তু কাজ ভালো করেছেন, বায়ারের সাথে মোটামুটি ভালো কমিউনিকেশন করেছেন, কিন্তু ইংলিশে একটু দুর্বল আছেন, মানে অনেক দুর্বল আছেন, তারপরেও কিন্তু বায়ার কিন্তু সন্তুষ্ট করতে পারছেন। তো আসলে ইংলিশটা ফ্যাক্টর না, এখানে কাজ জানাটাই হচ্ছে ফ্যাক্টর। মানে আপনি বায়ারের কাজটা যদি 100% সুন্দরভাবে করে দিতে পারেন, আপনি ইংলিশ চাইনিজ জানেন না বাংলা জানেন, এটা সমস্যা না। কারণ বায়ার কিন্তু, আপনি যেভাবেই লিখবেন ইংলিশ, আপনি দুর্বল ইংলিশ বায়ার বুঝতে পারবে, তারপরেও কিন্তু বায়ার সে বুঝে নেবে। তার দরকার হুম, হচ্ছে কাজ, নাকি বলেন রাহাত সাহেব, ঠিক না? জি স্যার অনেকবার ভুল করছি, তারপরে উনিও ভুল করছে মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তারপর আমি হ্যাশট্যাগ দিয়ে শুধরে নিছি। এখন আচ্ছা আমিও আচ্ছা হ্যাশট্যাগ দিয়ে শুধরে নিছি। আচ্ছা আচ্ছা, গুড। এই যে এখানে কিন্তু কমিউনিকেশনটাই আসল, ঠিক আছে। আর আমরা তো বাঙালি, বা ওরা জানে যে আমরা ইংলিশে একটু দুর্বল থাকবেই, তো ওনারা হচ্ছে কাজটা মূল দেখে, যে আপনাকে যে কাজটা দিল, মানে উনি যে দিবে সেই কাজটা আপনি কত ভালোভাবে করে জমা দিতে পেরেছেন, হ্যাঁ। তো এখন দেখেন উনি কিন্তু কাজটা ভালো করেছে, সেই জন্য কিন্তু এই 3টাতে 5 স্টার দিয়েছে। এখন আপনি ফিলিংস বলেন, প্রথম কাজে 5 স্টার পেলেন যে, এটা সবাইকে শেয়ার করবেন। জি স্যার। ঠিক আছে, গ্রুপে, আমাদের ফেসবুক, ইয়াতে, হোয়াটসঅ্যাপে, হ্যাঁ।
মোটামুটি হুম, জানিয়ে দিবেন যে এই যে এটা স্ক্রিনশট দিয়ে দিবেন, $20 কাজ, মোটামুটি আপনি কি 5 স্টার রিভিউ পেয়েছেন। ভেরি গুড। স্যার আমার একটা গিকের মধ্যে ওটা আচ্ছা, বলছে এখানে যে একটা মনে হয় আপনার মেসেজ আসছে, এটা একটু ডিলিট করুন তো আগে। উপরে একটা মেসেজ, হ্যাঁ ওকে, কি কি বলছেন বলেন, বুঝি নাই। আমার একটা নোটিফিকেশন আসছিল একটা হুম। গিকের টাইটেল চেঞ্জ করতে আর কি, হ্যাঁ মানে হ্যাঁ, গিকটা টাইটেল রিভিউ ওনারা করতে। চেঞ্জ করে দিয়েছে, ওটা ওনারা চেঞ্জ করে দেয় ক্যাটাগরি, কেমন? ও টাইটেল চেঞ্জ করতে বলছে নাকি? জি আচ্ছা দেখান তো একটু। জি এটা ট্রান্সলেট আচ্ছা, এখানে কি লেখছে মেসেজটা দেখি। 2 নম্বরটা আপনি আপনার ইংলিশে না গিক হলে ইংলিশে না হলে তো এটা তো বোঝাতে আমার জন্য কষ্ট হয়ে যাবে, কারণ বাংলা লেখা তো ইংলিশ করলে ভালোভাবে আসে না। আচ্ছা, ইনক্রিজ ইউর ভিজিবিলিটি বাই কমপ্লিটিং ইউর গিগ ইনফরমেশন। এখানে তো গিগ ইনফরমেশনটা কমপ্লিট করতে বলছে, টাইটেল চেঞ্জ করতে বলে নাই, বলছে ইনফরমেশন ডেসক্রিপশনে বা প্রাইজিং এ, হ্যাঁ কিছু কিছু ইনফরমেশন আপনাকে চেঞ্জ করে দিতে বলছে, হ্যাঁ ঠিক আছে, মনে থাকে যেন, হ্যাঁ চেঞ্জ জি করে স্যার দিয়েন, অসুবিধা নেই, চেঞ্জ করতে পারবেন, টাইটেল ছাড়া বললাম তো, হ্যাঁ। জি এখন বল আপনার অনুভূতিটা বলেন। মানে যে বিদেশে কাজ করব বা ডলার নিব, মানে একটা অন্যরকম ফিলিংস লাগতেছে ভিতরে, যে অনেক একটা কাজটা পাইছি এবং কাজটা করে দিতে পারছি, মানে 5 স্টার রিভিউটাও পাইছি। সেক্ষেত্রে অনেকেই অনেকদিন ধরে ওয়েট করতেছে, আমিও হয়তো 3 মাস বা 2 মাস ধরে ওয়েট করতেছি, এর মাঝখানে কাজটা পাইছি। আপনি কি করেন এমনি পেশায়? স্টুডেন্ট, মাদ্রাসায় পড়তেছি। কিছু পড়েন? মাদ্রাসায়। মাদ্রাসা, মাশাআল্লাহ, মাদ্রাসা থেকে মোটামুটি পড়ালেখা করে এতটুকু করতে পারছেন, এটা তো অনেক, হ্যাঁ। স্যার আচ্ছা, এখনো পড়ালেখা চলতেছে নাকি? জি চলতেছে স্যার, পাশাপাশি আর কি। আচ্ছা, good. ঠিক আছে, আর কারো কিছু জানার থাকলে বলতে পারেন অভিজ্ঞতা নেওয়ার জন্য। স্যার, হ্যাঁ আমার কিছু বলেন। বলার ছিল। হ্যাঁ বলেন। স্যার, আমি পোস্ট করতে চাইছিলাম, মানে আমি যে পেজে অ্যাডমিন আছে আপনি তো জানেন, এখন হ্যাঁ। ওটা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।